আচ্ছা, আপনারা কি এটা ঠিক করলেন? এমন একটা বুজুর্গ মানুষকে আপনারা পিছফোড়া পান দিয়ে ধরলেন, সাথে তার বন্ধুকে সহ। দুই বন্ধু মিলে সাগরে মাছ ধরতে গিয়েছিল, অথবা মাছ কিভাবে সাগরে থাকে সেটা দেখার জন্য গিয়েছিল। এই বুজুর্গ মানুষটাকে আপনারা ধরে পিছফোড়া বান দিলেন, এটা কি ঠিক হলো? এই দরবেশ এতদিন নবীর সুন্নতকে পুঁজি করে দরবেশগিরি করে সারা বাংলাদেশে একটা শাসন করেছিল, শোষণ করেছিল। আর যখনই তার এই শাসন শোষণ শেষ হলো, তিনি তার নবীর সুন্নতকে ফেলে দিলেন, তার আসল যে রূপ সে রূপটা দেখিয়ে দিলেন। মানুষ এখন বুঝতে পারছে যে আসলে সে লেবাসটা এতদিন কেন রেখেছিল। তো আরেকটা জিনিস অনেকটাই ভালো লাগলো চাচার, যে দরবেশ চাচা বাংলাদেশের ঐতিহ্য লুঙ্গিটাকে এখন প্রচার করে দিল সারা বিশ্বে। তো আমি জানি না লুঙ্গিটা কোন ব্র্যান্ডের, তো তাদের ওই লুঙ্গির ব্র্যান্ডটা যদি লুঙ্গির মালিক কোম্পানি যদি দেখতে পারে, আমি মনে করি এই চাচার মাধ্যমে বিনা টাকায় ওই লুঙ্গির ব্র্যান্ডের প্রচারটা হয়ে গেল, যেই প্রচারটা কোটি টাকা খরচ করেও করা সম্ভব ছিল না। এই দরবেশ চাচা সাথে তার বন্ধু দুজন কেমন জানি দেখা যায়, আপনারাই কমেন্টে জানিয়ে দিবেন। কি যে একটা রাজত্ব ছিল, কি যে একটা আইন ছিল, নিজে তৈরি করে সব কিছু নিজের করে নিয়েছিল বাংলাদেশের আপনার আমার সম্পদ এই দরবেশ চাচায়। দরবেশ চাচার নতুন রূপে তাদেরকে কেমন দেখতে পারলেন, কেমন দেখলেন, অবশ্যই অবশ্যই আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে। এমন লেবাসের দরবেশ যারাই আছে, যেখানে আছে, যেভাবে পালিয়ে যেতে চায়, আশা করি আইনের আওতায় নিয়ে আসবেন। ধন্যবাদ।